ছেলে পড়াশোনা করে মস্ত তালেবর হয়ে উঠল। সবাই ধন্য ধন্য করল। প্রশংসায় স্তুতিতে ছেলের সকাল সন্ধে দেওয়ালির মতো ঝলমল করতে লাগলো। অতঃপর একাকিনী মাকে রেখে মায়ের যাতে কোনো অসুবিধে না হয় সব বন্দোবস্ত পাকা করে ছেলে চলে গেল বিদেশে। মস্ত বড় চাকরি আর প্রচুর খ্যাতি, অর্থ যশের হাতছানিতে। এদেশে নানা ব্যবস্থার সুখে মা রইল দুঃখে একা, বড় একা। মাসে মাসে ছেলের চিঠি আসে, তাতে অনেক শব্দ, অনেক কথা। মা সবটা পড়ার আগে চোখ ঝাপসা হয়ে ওঠে, পুরো চিঠি না পড়াই থেকে যায়। ছেলের বন্ধু আসে মাঝে মধ্যে, এসে কুশল জিজ্ঞাসা করে, মাসিমা ভালো আছেন তো? কোনো অসুবিধে হচ্ছে না তো? না বাবা, খাওয়া পড়া থাকা কোনো অসুবিধেই তো রাখেনি তোমার বন্ধু। আমি ভালো আছি। হাত কাঁপে, তাই ওকে চিঠি লেখা আর হয়ে ওঠে না। তুমি বলে দিও ওর মা খুব ভালো আছে। শ্রাবণে সেবার খুব বৃষ্টি। শহরের পথঘাট জল থই থই, আকাশ অন্ধকার, বাতাসে হিমেল ছোঁয়া। মায়ের জ্বর এলো। জ্বরের ট্যাবলেট হাতের কাছেই, গায়ে গতরে তীব্র ব্যথা। বিছানা ছেড়ে উঠে ট্যাবলেট হাতে নেবার ক্ষমতা নেই, তবু কোনো রকমে ট্যাবলেট খেলেন মা। কিন্তু জ্বর কমল না। মাঝ রাতে জানলা দিয়ে হু হু বাতাস ঘরটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। মা আধো ঘুমে আধো জাগরণে সেসব দেখছেন, কিন্তু উঠে জানলা বন্ধ করার ক্ষমতা তার নেই। বিছানায় আধশোয়া দেখছেন গ্রামের সেই বাড়ি, যেখানে অল্প বয়সে বিধবা হওয়ার পর কত কষ্ট করে তার খোকনকে তিনি মানুষ করেছিলেন। সেই গ্রাম, সেই মেঠো পথ, উঠোনে সেই শিউলি গাছ। খোকন স্কুল ফেরত ভিজে ঝুপ্পুস হয়ে বাড়ি ফিরছে সামনের মাঠ ডিঙিয়ে, সঙ্গে বন্ধুরা। সারা শরীর কাক ভেজা, তবু কি আনন্দ খোকনের চোখে মুখে। ওই তো খোকন আসছে, এলেই জামা প্যান্ট সব পাল্টে গা মাথা মুছিয়ে দেব। তারপর গরম গরম ভেজে দেব খোকনের প্রিয় লুচি, সঙ্গে আলুর দম। খোকন মজা করে খাবে আর আমি দেখব। কিন্তু খোকন কোথায়? কোথায় সেই বৃষ্টি ভেজা মাঠ? এত শীত কেন? এত দম বন্ধ লাগছে কেন? খোকনের ছোটবেলার ছবি বুকে আঁকড়ে মায়ের মৃতদেহ পড়েছিল ঘরের মেঝেতে। ওষুধ পথ্য সারা ঘরে ছড়ানো, বৃষ্টির জলে ঘর জলময়। মা একা শুয়েছিলেন। পুলিশের লোকেরা মৃতদেহ মর্গে পাঠাচ্ছে। ফোন গেল সুদূর আমেরিকায়। খোকন তখন অন্য দেশে। খবর গেল, বন্ধুকে জানালো খোকন, নেক্সট মাসে যাচ্ছি, তুই ওদিকটা সামলে নে, টাকা পাঠাচ্ছি। আমি গিয়ে ভালো করে মায়ের শ্রাদ্ধটা করব, বুঝলি?